হ্যালো এভরিওয়ান, আমি সুবীর দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে ব্যায়াম সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব বলে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জুনিয়ররা কিভাবে এক্সারসাইজ শুরু করবে এবং সপ্তাহে কবার করবে, সোমবার থেকে শনিবার ডিটেলস আমি বলেছিলাম। তো আজকে আমি সোমবার দিনের যে এক্সারসাইজটা বলেছিলাম, ব্যাক আর চেস্ট, এই দুটো এক্সারসাইজ কীভাবে করবে, কভার করে করবে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই শুরু করি ব্যাক দিয়ে। ব্যাকের জন্য ফার্স্টেই সবথেকে ভাইটাল এক্সারসাইজ আমি বলবো যেটা, সেটা হলো ওয়াইড গ্রিপ চিন আপস। এটা একটা দুর্দান্ত এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমি করতে বলবো 4 থেকে 5 সেট, 10টা করে রিপিটেশন। আমি জানি যারা বিগিনার্স, যারা জিম শুরু করেছে সবে, তাদের পক্ষে 4 থেকে 5 সেট 10টা করে রিপিটেশন করা সম্ভব না। কিন্তু আমি বলবো হাল ছাড়লে চলবে না। এই এক্সারসাইজটা করতেই হবে। 10টা যদি নাও করতে পারো তোমরা, তাহলেও কিন্তু এই রড ধরে ঝুলে থাকবে। তাতেও দেখবে আস্তে 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 স্ট্রেংথটা গেইন করবে। এই এক্সারসাইজটা এই জন্যই করতে বলছি, এই এক্সারসাইজটা এতটাই ইম্পর্ট্যান্ট যে এই এক্সারসাইজটা করলে তোমাদের বডি ভি শেপ আসবে, তোমাদের বাইসেপসের একটা দুর্দান্ত স্ট্রেংথ পাবে এবং ফোর আর্মস খুব ভালো স্ট্রেংথ পাবে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে কীভাবে স্ট্রেংথটা গেইন করছো। এই জন্য এই এক্সারসাইজটাকে কখনো স্কিপ করবে না। এটা মাস্ট, এটা করতেই হবে। 4 থেকে 5 সেট করবেই। ফার্স্ট সেটে যদি 10টা হলো, সেকেন্ড সেটে 8টা হবে, তারপরের সেটে 6টা হবে। কিন্তু করে যাবে, অন্তত 5টা সেট করবেই এই এক্সারসাইজটা। ঠিক 1 মাস, ম্যাক্সিমাম 2 মাস, তার মধ্যেই দেখবে যে প্রত্যেকটা সেটে 10টা করে করতে পারছো। পাওয়ার গেইন করে যাবে। ঠিক আছে? এইবার আসি আমি সেকেন্ড এক্সারসাইজ। চিন আপস হয়ে গেল, ওয়ার্ম আপ হয়ে গেল। এবার সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে কেবল ল্যাট পুল ডাউন। এই এক্সারসাইজটাও 4 সেট করবে, 10টা করে রিপিটেশন। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদের ছবি সহ পাঠিয়ে দেবো যে কীভাবে এক্সারসাইজটা করবে আর কোন এক্সারসাইজটা। ঠিক আছে? আর থার্ড এক্সারসাইজ এবং লাস্ট এক্সারসাইজ, এটা করবে টি বার রোজ। এটাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে তোমরা পরে মেসেজ করবে, আমি তোমাদের ছবি দিয়ে বুঝিয়ে দেবো। এটাও 4 সেট করবে, 10টা করে রিপিটেশন, কমপ্লিট। আর কিছু করতে হবে না বিগিনার্সদের জন্য। ব্যাক হয়ে গেল। এবার সোজা চলে আসবে চেস্টে। ব্যাক আর চেস্ট একই দিনে বলেছিলাম। তো এবার চেস্টে শুরু করবে ওয়াইড গ্রিপ পুশ আপ দিয়ে। এইটাও একটা প্রচণ্ড ভাইটাল এক্সারসাইজ। এটাকে বডি ওয়ার্ম আপ করবে, প্লাস তোমাকে বিভিন্ন রকম ইনজুরি থেকে রক্ষা করবে। এরপরে যদি তুমি যাবে বেঞ্চ প্রেসে, বেঞ্চ প্রেসে প্রচণ্ড একটা ইনজুরির ব্যাপার থাকে, এবং তুমি যদি এই ওয়ার্ম আপটা করে নাও 4 থেকে 5 সেট ওয়াইড গ্রিপ পুশ আপস, 10টা, 15টা, 20টা, ফেলিয়ার অবধি, যে যতগুলো রিপিটেশন করতে পারবে, যতক্ষণ না ফেলিয়ার হচ্ছ ততক্ষণ করে যাবে। অন্তত 5 সেট করবে। খুব ভালো করে করবে, মন দিয়ে করবে। এই এক্সারসাইজটা করার পর ওয়াইড গ্রিপ পুশ আপস, এই এক্সারসাইজটা করলে 4 থেকে 5 সেট, ফেলিয়ার, রিপিটেশন আমি বলছি না, যতক্ষণ না পড়ে যাচ্ছ ততক্ষণ করে যাবে। এরপরে চলে আসবে, এতেই দেখবে যে চেস্ট অনেকখানি পাম্প নিয়ে নিয়েছে। তারপরে সোজা চলে যাবে বেঞ্চ প্রেস। বিগিনার্সদের বলবো বেঞ্চ প্রেসটা যদি তুমি এক্সারসাইজ সবে শুরু করো, অন্তত মাস 2 বেঞ্চ প্রেস থেকে একটু দূরে থাকতে। আগে পাওয়ারটা বাড়িয়ে নাও। এই 4 সেট 5 সেট যেটা তুমি ওয়াইড গ্রিপ পুশ আপ করছো, এটা 4 সেট 5 সেটের জায়গায় তুমি এটা 10 সেটও করতে পারো প্রথম দিকে। তারপরে যখন তোমার দেখবে পাওয়ার চলে এসছে, খুব ভালোভাবে করতে পারছো, তখন বেঞ্চ প্রেসে চলে যাবে। ফার্স্টে করবে ফ্ল্যাট বেঞ্চ প্রেস 4 সেট, 10টা করে রিপিটেশন। তারপরে করবে ইনক্লাইন বেঞ্চ প্রেস। এটাও যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে তোমরা মেসেজ করবে, আমি তোমাদের ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো। ইনক্লাইন বেঞ্চ প্রেসও 4 সেট করবে, 10টা করে। হয়ে গেল। এরপরে আরেকটা এক্সারসাইজ, বেশি এক্সারসাইজ করতে হবে না। এরপরে আরেকটা এক্সারসাইজ, সেটা হলো প্যারালাল বার ডিপস, ফ্রি হ্যান্ড। এটাও প্যারালাল বার ডিপস, দুর্দান্ত একটা এক্সারসাইজ। এটা লাস্টে করবে একদম। এটা করার পর দেখবে চেস্ট প্রচণ্ড পাম্প নিয়ে নিয়েছে।
একদম সিরিয়াসলি যদি তুমি এক্সারসাইজ করো দেখবে চেস্ট প্রচণ্ড পাম্প নিয়ে নিয়েছে। এইভাবে যদি তুমি ফলো করে করতে পারো ৫ থেকে ৬ মাস বডির ট্রান্সফরমেশন দেখতে পাবে। একদম। ঠিক আছে? এই হয়ে গেল কথা। আজকে এইটুকুই থাক। ব্যাক আর চেস্ট ২ থেকে ৩টে করে এক্সারসাইজ এইটা করবে। নেক্সট দিন আমি আলোচনা করব আর্মস নিয়ে। এরপরেই সোমবার দিন বলেছিলাম ব্যাক আর চেস্ট, যেটা আবার রিপিট করবে বৃহস্পতিবার। আর মঙ্গলবার করবে আর্মস, যেটা আবার রিপিট করবে হচ্ছে শুক্রবার। আর বুধবার দিন শোল্ডার, সেটা আবার রিপিট করবে শনিবার। আর এর সঙ্গেই আর্মস অথবা শোল্ডারের সঙ্গেই লেগসটাকে করে নেবে। এরপর আমি নেক্সট দিন আমি আর্মস নিয়ে বলবো। ঠিক আছে? খালি মন দিয়ে এক্সারসাইজ করে যাও। আর নরমাল ডায়েটটা নিয়েও আমি ডিটেইলসে একদম আগে সব এগুলো বলে নিই। এইগুলো বলার পর আমি ডায়েটটা নিয়েও তোমাদের সঙ্গে বসবো এবং সব কিছু বুঝিয়ে দেবো। একদম নরমাল ডায়েট, কিচ্ছু চিন্তা করতে হবে না, কোনো কিছু খেতে হবে না, এক্সট্রা কিছু না। জাস্ট প্রোটিন ইনটেক করবে ব্যাস, আর এক্সারসাইজ করবে। নরমাল ডায়েট। আমি সব বলে দেবো ডিটেইলসে। ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এটা তো বিগিনার্সদের জন্য হলো। আর যারা আমার ভিডিও দেখছে কিংবা দেখবে, সব স্তরের মানুষ, সব বয়সের মানুষদের জন্যই বলছি যে একটা দিন হয় ২৪ ঘন্টায়। তো ২৪ ঘন্টার মধ্যে অনলি 30 মিনিটস নিজের শরীরের জন্য দেবেন। কিভাবে দেবেন? মাথার ঘামটা পায়ে ফেলতে হবে। যেকোনো হাঁটুন, দৌড়ুন, এক্সারসাইজ করুন, যেকোনোভাবে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই এবার বলা শুরু করব যে সব বয়সী মানুষের জন্যই বলছি। যদি আপনার শরীরে কোনো রোগ না থেকে থাকে, রোগ যদি থেকে থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তারপরে শুরু করবেন। অনলি 30 মিনিটস ইন এ ডে। ২৪ ঘন্টার মধ্যে ৩০ মিনিট নিজের জন্য দেবেন। মাথার ঘাম পায়ে ঝরিয়ে যেকোনো এক্সারসাইজ যেটা ভাল লাগে সেটাই করবেন। এতে দেখবেন আপনি অনেক বেশি ফিট থাকছেন এবং অনেক বেশি হেলদি থাকছেন। ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। নমস্কার।